না পুলিশ গুলি করছে অবশ্যই। আচ্ছা পুলিশ গুলি করছে না কিভাবে? আজকে গুলি পড়তেছে ভাই। চলবে অবশ্যই চলমান। কাল আজকে হয়তো সাপোর্ট পাই নাই, আজকে হয়তো সাপোর্ট পাই নাই এইজন্য করতে পারি না, কালকে ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ঘোষণা কি আছে আপনাদের এখন পর্যন্ত? নাবালকের একটা আবেগ কিরকম ভাবে কাজ করে এটা আপনারা এগুলো আচ্ছা কালকে আপনারা অবশ্যই বিএনএস থাকেন ইনশাআল্লাহ। আমরা কি চাই শুনেন, আমরা কি চাই যে একটা সরকার আমাদের মূল সরকার পদে অনেক বড় প্রথমে যখন করছিলাম আমরা ভাবছি আমরা কোটা আন্দোলন আমাদের অধিকার, শিক্ষার্থীদের বুকে গুলি কিন্তু ওদের অধিকার ছিল না। পুলিশরা বলে গুলি করা নেই। আপনারা কি ভিডিও দেখেন নাই? কেউ কি ভিডিও আপনারা দেখেন না? আমার নিজের চোখে দেখছি ছাত্রলীগের ছেলেপেলেরা অস্ত্র থানায় রাখে, যেখানে পুলিশরা আমাদের নিরাপত্তার জন্য আসবে, যে আমাদের উপরে যেন কেউ হামলা না করে, আমাদের আন্দোলন যেন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয় সেটা দেখবে। ওরা কি করে, ওরা আরও থানার ভিতরে ছাত্রলীগের পোলাপাইনদের অস্ত্র রাখতে দেয়। ওরা কি করে, অস্ত্র আনা যখন নামে সব স্টুডেন্টদের যে যারে পারে সেভাবে মেরে ফেলে। স্টুডেন্ট কি কম মরছে? একটা র্যাবের গাড়ি আমরা করি নেই কসম, আমরা যখন বিএনএস একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসনের গাড়িও ভাঙছে, এখানে হচ্ছে প্রশাসনের গাড়ি যারা সরকারে যারা ক্ষতি করছে, এটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিকভাবে জড়াই গেছে। আমরা কোনো সরকারের কোনো ক্ষতি করি না। প্রশাসন তো বলছে যে সেই যে যারা রাজনীতিতে জড়াইছে তাদেরকে তারা প্রতিহত করছে, সাধারণ শিক্ষার্থীকে। তাহলে আজকে যখন আমরা বেরোই, আমরা আইডি কার্ড করে বেরোই, ইউনিফর্ম পরে, আমাদের কেন ধরে নিয়ে যায় বলেন? আমাদের কেন ফোন চেক করে? নর্মাল মানুষের তো করতেছে না, আমাদেরটা কেন করে? এমনই ভাই, এটাই শেষ কথা। আকাশ থেকে গুলি চলতেছে, পুলিশ গুলি করতেছে না। না ছেড়ে দেওয়া হয়, এটা হচ্ছে ষড়যন্ত্র। কারণ 6 জন 15 ধরেনি, আরো বেশি স্টুডেন্ট ধরছে, সবাইকে ছাড়তে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের টিচারদের আমরা কোনো খবরই পাইনি এখন পর্যন্ত। নাইট স্যার বলেন, আসিফ স্যার বলেন, যারা ছিল যে স্যার, আমি হয়তো সব স্যারের নামও জানি না, কিন্তু যাদের জানি, যারা ফোকাসে আসছে তাদের কথাই জানি। তাদের কোনো খবর নেই, রিমান্ডে নিয়ে চলে এসেছে। আমার কথা হচ্ছে যেই দেশের শিক্ষককে রিমান্ডে নেয়, সেই দেশ আর কতটুকু মানে শিক্ষার যোগ্যতা রাখে? আমার কথা শুনতে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে শিক্ষার্থীরা রাজপথে নেমে গেছে। তাছাড়াও নাটকের অভিনেতা মোশাররফ করিম সহ অনেক অভিনেতা, অভিনেতারা যথেষ্ট, সালমান মুক্তাদির, তারপরে যাই হোক অনেকেই দেখছি। আর আলহামদুলিল্লাহ যত ওনারা সালমান মুক্তাদির ক্রিয়াশীলের ভিতরে ওনারা ছিল, ওনারা অনেক সাপোর্ট করছে। কিছু আবার যারা বন্যা হলে ডাক দিতে বলে, ওই যে নাম উল্লেখ না করি, যে কিছু যারা আমাদের আইডল ছিল এক সময়, ওনারাই নামে নাই। ওনারা এমনও হয়েছে, ওনারা আন্দোলন জানার পরে 2-3 দিন পর পোস্ট করতেছে যে ওনারা আমাদের হেল্প করতেছে, আর বলে আমি দুবাই আছি, এই জন্য আমি কোনো খবর পাই নাই, তো হচ্ছে আমি আমার ভাইদের পাশে দাঁড়াতে চাই, এটা বলে ওনার আইডি নাকি হ্যাক হয়ে যায়। বুঝছেন, আমরা সবই মানে বিপদের সময় মানুষ চিনা যায়। আইডল যারা কি যাচ্ছেন এই মুহূর্তে আসলে কি সরকারের পদোন্নতি চালিয়ে যান। আর আমার ভাই যারা ধরছে সরকারের পদত্যাগের আগে, আমার ভাই বোনদের যাদের ধরে নিয়ে গেছে তাদের আগে ছাড়বে, আমার টিচারদের যাদের ধরে তাদের ছাড়বে, তারপরে সরকার পদত্যাগ। আপনাকে 9 দফার ভিতরে তো সরকার পদত্যাগের কোনো ছিল 10 দফা করে দেন। এই মুহূর্তে সরকার পদত্যাগ না হওয়া পর্যন্ত আপনাদের আন্দোলন